আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টার, কীর্তিপুর, নওগাঁ সদর, নওগাঁ। আজকে ফাংশনের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অঙ্কটা সচরাচর পরীক্ষায় খুবই বেশি করা আসে। প্রশ্নতে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস পি এর মান কত হলে এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। তো এখন এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এ কটা মান দেওয়া আছে, এক্স এর জায়গায় কি বসাতে বলতেছে, -2 বসাতে বলতেছে। তো আমরা এফ এর এক্স এর জায়গায় কি বসাবো, -2। তাহলে এখানে যে পাওয়ার অঙ্ক যেগুলো থাকবে সেগুলো সব কি থাকবে, ঠিক থাকবে, শুধু এক্স এর জায়গায় আমরা কি বসাবো, -2 বসাবো। তাহলে -2 তার মাথায় 4, 3 এক্স এর জায়গায় কি বসাবো, -2 কিউ প্লাস পি অক্ষর যেটা অক্ষরই থাকে যাবে। শুধুমাত্র আমি বারবার বলতেছি এখানে যেটা থাকবে এই এখানের পরিবর্তে যে সংখ্যাটা বা অক্ষর বসাতে বলবে সেখানে শুধু সেটাই পরিবর্তন হবে, এছাড়া কোনো কিছু পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই থেকে যাবে। তাহলে এখানে এক্স এর জায়গায় কি আসবে, -2, তার উপরে আছে স্কোয়ার -3, এক্স এর জায়গায় আসবে -2 -4 আর এখানে প্লাস পি। এখানে পাওয়ার কি আছে, পাওয়ার আছে 4 মানে হচ্ছে জোর, তার মানে মাইনাস থেকে কি হয়ে যাবে, প্লাস হবে। 2 এর মাথায় 4 তার মানে হবে হচ্ছে 16। এখানে 2 এর মাথায় কি আছে, -3 আছে, সরি 3 আছে, অর্থাৎ মাইনাসের উপরে আছে 3 অর্থ হচ্ছে বেজোর, তার মানে মাইনাস কি থাকবে, মাইনাসই থাকবে। এই প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8 দিয়ে 3 গুণ করলে 24 বা 24। এখানে 2 এর উপরে কি আছে, স্কোয়ার, তার মানে মাইনাস কি হয়ে যাবে, প্লাস। 2 এর উপরে স্কোয়ার মানে 4 এর সাথে পি গুণ করলে প্লাস 4p। এই মাইনাস আর মাইনাসে প্লাস, 3 দুগুণে হবে হচ্ছে 6 -4 প্লাস হচ্ছে পি। এখন আমরা সংখ্যাগুলা যোগ করব আর অক্ষরগুলা যা আছে সেটাই রাখবো। এখানে আছে 16 আর 6 হবে 22 আর এখানে -4 আর -24 কত হবে, -28, 4 আর একে 5 প্লাস হচ্ছে 5p। তো এখানে 5p -6, আমি এই 5pটা সামনে নিয়ে আসলাম, এই দুটা ক্যালকুলেশন করলে -6টা পরে নিলাম। এখন প্রশ্নেতে কি আছে, শর্ত মতে আছে এফ অফ -2 ইকুয়াল টু 0। এই যে প্রশ্নে যেখানে দেওয়া আছে এফ অফ -2 ইকুয়াল টু 0, আমরা এফ অফ -2 এর মান কতটুকু পাইছি, এই যে এইটুকু মান পাইছি। তাহলে এফ অফ -2 জায়গায় এই মানটা আমরা কি করব, 5p -6 এটা বসায় দিব, ইকুয়াল টু কি হয়ে যাবে 0 বা 5p ইকুয়াল টু -6 যদি সমাধানের অপারে যায় আমাদের কি হয়ে যাবে, +6 হবে। পি 5-এর সাথে গুণ অবস্থায় আছে, তার মানে এপারে আসলে কি হয়ে যাবে, ভাগ হবে। এখন এখানে পি এর মান কি দাঁড়াইছে, 6/5। এখন প্রশ্নেতে কি বলা আছে, পি এর মান কত হলে, অতএব কি লিখব, যে পি এর মান কত বেরিয়েছে, 6/5 হলে এফ অফ -2 ইকুয়াল টু 0 হবে। এভাবে এ জাতীয় যত অঙ্ক আছে শুধুমাত্র এখানে যতটুকু বলবে সেই মানটা এখানে কি করব, আমরা চেঞ্জ করে এভাবে ক্যালকুলেশন করে হুবহু এ নেমে আমরা করতে পারবো। এভাবে প্রত্যেকটা প্রশ্নেও সঠিক সলিউশন আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারবো। ধন্যবাদ।